হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে এসেছি। দেখো, আমরা একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব এখন কিচ্ছু বলবো না। তো আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে। তো দেখো, আমরা প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি ট্রেনের জন্য, কিন্তু ট্রেন আসে না। বাবা, এই তো ট্রেন চলে এসছে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমরা যাব এখান থেকে শিয়ালদা। তো আমাদের ট্রেনটা দেখো পুরো ঝিকঝিক 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 করে আসছে, কিন্তু এসেও আসছে না। এদিকে সবাই খুব মানে মানে চিন্তায় আছি যে ট্রেনটা ঠিকঠাক চলবে কিনা, কারণ যেহেতু আমাদের শর্ট ট্রেন আছে, শিয়ালদা থেকে একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে আমরা এক জায়গায় যাব, কিন্তু কোথায় যাবো বলবো না। তো দেখো, অনেক কষ্ট করে দুটো সিট পেয়েছি, এবং আমার ওয়াইফ আর আমার শালা বসে আছে। তারা শুধু ভাবছে যে ট্রেনটা গিয়েও যাচ্ছে না। তো ফাইনালি দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা কোথায় যাব, কিসে করে যাব, কতদিন থাকবো, কাউকে কিচ্ছু বলবো না। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরেই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের সাথে আমি চলে এসেছি নতুন একটা ভিডিওতে, কারণ অনেক দিন আমি ভিডিও দিতে পারি না, করতে পারি না। সময় সবথেকে বড় জিনিস। অনেক দিন পর বেরোলাম, তিনজনা প্ল্যান করলাম, ওই জন্য ছোট্ট করে একটা ব্লগ। তো দেখো, ফাইনালি ট্রেন চলে এসছে আমাদের। তো এই ট্রেনে হয়তো আমরা উঠবো না। দেখো, সবাই ফোন নিয়ে ব্যস্ত। আমার একটা চিড়ে ভাজি নিয়েছে, তাই দেখাচ্ছিল। দেখো, এখান থেকে আমাদের রাতে কিছু খাবার নিয়ে নিয়েছিল। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, তোমরা সবাই ভালো করেই চেনো। তো এটা নতুন করে বলার মতন কিছু নেই। তো ছোট্ট করে একটু ঘুরিয়ে নিলাম। তো ফাইনালি ট্রেন আমাদের আসবে এখানে, আমরা বসে আছি। একজনের কোন থেকে দেখো টাটা করছে, আরেকজনের বসার পজিশন নিচ্ছে। তো দেখছো, এই যে এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। আমরা কোথায় যাব সেটা তো বলেনি, কিন্তু আমাদের ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে। কিন্তু ট্রেনের ভিডিওটা করতে পারিনি। তো ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটি জংশন। আমরা দেখছি তখন রাত কটা বাজে, রাত 12টা বাজে। তো ফাইনালি দেখতে পাচ্ছি এটা নৈহাটি স্টেশন, রাত অনেক হয়েছে, ওই জন্য প্ল্যাটফর্মের ভিড়টা কম আছে। তো ফাঁকা ফাঁকা ভিডিওটা করতে পারলাম যেহেতু। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি আমরা চলে এসেছি রামপুরহাট। হ্যাঁ, আমরা এসেছি তারা মায়ের কাছে। আমাদের অনেক দিনের একটা শখ বা ইচ্ছা, বা মা আমাদেরকে টেনেছে বা টেনেছিল, ওই জন্য কী প্ল্যান করে আমরা চলে এসেছি। তো সারা রাত পার করে আমরা ছোট্ট একটা হোটেল বুকিং করেছিলাম। হোটেলের বুকিংটা আমরা দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছি যে আমাদের মা তারা হচ্ছে যে মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে। আশা করি সবাই ভালোভাবে চেনো। তো আমরা তিনজনা চললাম পাঞ্জাবি পরে। তো তোমাদের যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম। রাস্তায় কাজ চলছিল তখন ওই মুহূর্তে। আর সবাই তো দেখতেই পাচ্ছ ফুল দিয়ে টানাটানি, ফুল নিন ওই দাম, বিভিন্ন দামই বলছিল। ওইটা হচ্ছে মায়ের কাছে যাওয়ার সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলে আমরা চলে যাব। ওই জন্য একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। ভেতরে খুব বেশি দূর না, তোমরা সবাই খুব ভালো করেই জানো। তো ফাইনালি প্রায় চলেই এসেছি মায়ের দর্শনে। দেখছো আমরা কত ভোরে গিয়েছি, তা সত্ত্বেও কত ভিড়। তো অনেক কষ্ট করে মায়ের সামনে মায়ের দর্শন দিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমাদের ধূপ মোমবাতি দিতে হয়। তো সেইখানে দেখতে পাচ্ছ কত ভিড় যে শালাবু দিচ্ছে, আর আমার ওয়াইফ আছে ভিডিও করাই ব্যস্ত। তো এটা হচ্ছে দুধ পুকুর। ফাইনালি দেখতে পাচ্ছি ওই যে মায়ের মন্দির। এই প্রথম গিয়ে আমার মনটা মানে কী বলবো, মায়ের কাছে যখন প্রথমে গেলাম তখন কেমন একটা ভয় করছে। তার মধ্যে দিয়ে গায়ের সব মানে লোমগুলো সব মানে কেমন একটা হয়ে গেছে, কেমন ভয় লাগছে। তো ভেতরে ভিডিওটা আমরা করতে পারি না, তো দিলই দেখছি এটা দারুণ থেকে আমি ভিডিওটা করেছিলাম। কত লোক ওই মায়ের দর্শন করছে, দেখো কত আমরা সবাই দেখতে পাচ্ছিলাম। আমরাও গিয়েছিলাম, আমরা দেখতে ভিডিওটা করতে পারিনি, এই জন্য বাইরে থেকে গিয়েছিলাম। তো
ফাইনালি আমাদের পুরী থেকে যাওয়া সব কমপ্লিট। আমাদের দুটো ট্রেন আছে, সেই ট্রেন ধরে আমরা আবার বাড়িতে ফিরবো। ফাইনালি দেখো এই সেই জায়গাটা আমাদের, এটা দেখলে মনটাই শান্তি হয়ে যায় আর মনে হয় যে কবে যাবো। তো ফাইনালি রাস্তাটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে শেষবারের মতন ভিডিওটা করলাম রামপুরহাট স্টেশনটা দেখো কত সুন্দর, একদম মনের মতন। এখানে আসলে মনে হয় যেন মায়াপুর চলে এসেছে। তো ফাইনালি আমরা ট্রেনে সব উঠে গেছি, সবাই ব্যস্ত সেই সিট নিয়ে বসার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য। তো আমি ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিই। তো আমাদের ট্রেন এখনও ছাড়িনি, আমার গিনি যাচ্ছে, খুব গরম লাগছে। তো অবশেষে আমাদের ট্রেনটা ছাড়লো। তো দেখো ট্রেনটা ছেড়ে দিল। আমাদের 2:10 ট্রেন ছিল, আমাদের শিয়ালদের টাইম হচ্ছে 7টা। তো ট্রেনটা ভালোই ট্রেন ছিল, খুবই ভালো ছিল, কিন্তু কষ্ট হচ্ছিল কারণ এটা হচ্ছে আমাদের টুয়েস, তো মানে বসা, ওই জন্য বসে যেতে হয়েছে, সব ব্যথা হয়ে গেছে, এটা হয়ে থাকে। ফাইনালি দেখো বৃষ্টিটা কত সুন্দর, অনেকদিন পর আমরা 3 জনে মিলে বেরিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল।